আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হঠাৎ সবকিছু যেন হারিয়ে যাচ্ছে, দরজা বন্ধ হচ্ছে একের পর এক। মানুষ ভুল বুঝে ভাগ্য মুখ ফিরিয়ে নেয়, আর আপনি একা হয়ে পড়েন। কিন্তু আপনি জানেন না, এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেই আল্লাহ আপনার নসিব বদলে দিচ্ছে চিরতরে। আপনার জীবনে হঠাৎ এমন কিছু ঘটেছে কি, যা মনে হয়েছে এটা আমার সহ্য ক্ষমতার বাইরে। ঘটনা একের পর এক আপনাকে ভেঙে দিচ্ছে। ঘন ঘন ব্যর্থতা, মানুষ আপনাকে ছেড়ে যাচ্ছে, আপনাকে অপমান করছে, আর আপনি ভেবে নিয়েছেন আল্লাহ হয়তো আমার উপর রাগান্বিত। তো প্রিয় দিনী ভাই ও বোন, যদি এমন হয় তাহলে দাঁড়ান, কারণ এ ভয়ঙ্কর সময় হতে পারে আপনার নসিব বদলের চূড়ান্ত মুহূর্তের সূচনা। আপনি হয়তো এমন একজন মানুষ যে অনেক চেষ্টার পরেও সফলতা পাচ্ছেন না। দোয়া করছেন, কাঁদছেন, আবার উঠছেন, কিন্তু কি আশ্চর্য, সমস্যা যেন পেছনেই ছাড়ছে না। চাকরি হচ্ছে না, সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে, পেট চালানোর সামান্য ব্যবস্থাও নেই। একাকিত্ব, হতাশা, অপমান। আল্লাহ কি আপনাকে ভুলে গেছেন? না, বরং তিনি আপনাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন, কারণ আপনি সেই নির্বাচিত মানুষ। আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় আল্লাহ হয়তো রাগান্বিত আমাদের উপর। প্রতিটি রসুল, প্রতিটি আল্লাহর প্রিয় বান্দা এই কঠিন পরীক্ষা দিয়ে গেছেন। মানুষ ভাবে এগুলো দুর্ভাগ্য, কিন্তু প্রকৃতপক্ষে এটি আল্লাহর পক্ষ থেকে একটি চূড়ান্ত প্রস্তুতি। আপনার জীবনে কি এমন সময় এসেছে যখন আপনি হঠাৎ সব হারিয়ে ফেলেছেন? ভাবুন তো একবার, সেটা কি প্রকৃতপক্ষে আপনার নবজন্মের প্রস্তুতি ছিল না, যার নসিব বদলানোর সিদ্ধান্ত আল্লাহ নিয়ে ফেলেছেন? কিন্তু আগে আপনাকে পার করতে হবে 4টি ভয়ঙ্কর পরীক্ষা। তো প্রথম পরীক্ষাটি হলো ধৈর্য ভাঙার পরীক্ষা। এটা এমন এক সময় যখন আপনি প্রতিদিন ঘুম থেকে জেগে ভাবেন আজ কি কিছু বদলাবে, কিন্তু না, সব কিছুই আগের মতোই অথবা আরও খারাপ। এই সময়টা এমন যা আপনার ধৈর্যকে শেষ সীমায় নিয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, কোদা ও ধন সম্পদ, জীবন ও ফলফসলের ঘাটতি দিয়ে, আর ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। এক ভাই বলেছিল যে ভাই, আমি ধৈর্য ধরতেছি, কিন্তু ধৈর্যেই আর আমারে ধরতেছে না। এই সময়ে আল্লাহ দেখেন, আপনি কি শুধুই ভালো সময়ে আল্লাহকে স্মরণ করেন, নাকি কঠিন সময়েও তার দিকে ফিরে আসেন? এই ধৈর্যের পরীক্ষা পাশ করলেই নসিবে আল্লাহর পক্ষ থেকে ভাগ আসে। যখন আল্লাহ কাউকে নিজের জন্য প্রস্তুত করেন, প্রথমেই তিনি তাকে মানুষের ভিড় থেকে একা করে নেন। পরিবার ভুল বুঝে, বন্ধুরা দূরে চলে যায়, সামাজিক সম্মানও হারায় কেউ কেউ। এই একাকিত্ব গড়ে তুলে আপনার ও আল্লাহর একান্ত সম্পর্ক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একাকিত্ব এসেছে হেরা গুহায়। বড় কোনো পরিবর্তনের আগে আসে নিঃসঙ্গতা। আপনি যাদের জন্য সব করলেন, তারা কি হঠাৎ আপনাকে ছেড়ে গেছে? এটা শাস্তি নয়, এটা তো সিগন্যাল। আল্লাহ যখন কাউকে বদলাতে চান, তিনি প্রথমে তাকে মানুষ থেকে আলাদা করে দেন। হঠাৎ বন্ধুরা, পরিবার, কাছের মানুষ দূরে চলে যায়। এমনকি কখনো মনে হয় কেউ বোঝে না আপনাকে। আপনি হয়তো ভাবেন, আমি কি অভিশপ্ত? না, আপনি নির্বাচিত। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কি মনে করো তোমাদের ছেড়ে দেওয়া হবে আর পরীক্ষা করা হবে না? এই নিঃসঙ্গতা হচ্ছে আপনাকে শোনার প্রশিক্ষণ, যেন আপনি কেবল মানুষেরই না, আল্লাহর শব্দ শুনতে পারেন। একবারও কি মনে হয়েছে হঠাৎ সবাই দূরে চলে গেলেও কারো উপস্থিতি যেন আরো বেশি অনুভব করছেন? হ্যাঁ, এটাই আল্লাহর নিঃশব্দ উপস্থিতি। দ্বিতীয় পরীক্ষা, একা করে দেওয়া। বন্ধু বান্ধব দূরে সরে যায়, পরিবারের মানুষ বুঝতে চায় না, আপনার কাছে যেন কেউ কথা বলতেও চায় না। আপনি হয়ে যান একজন কেউ না। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় ইব্রাহিম ছিলেন একাকী এক উম্মত। আল্লাহ কাউকে বড় কিছু বানাতে চাইলে প্রথমে তাকে মানুষ থেকে আলাদা করে ফেলেন। আপনি বুঝবেন না, কিন্তু এটি প্রস্তুতির সময়। আপনি একা নন, আপনি আলাদা হচ্ছেন, কারণ আপনি ভিন্ন কিছুর জন্য বানানো হয়েছে। আপনি যা পারবেন বলে ভাবতেন, হঠাৎ একে একেই সব ব্যর্থতা আসে। লোকজন হাসে, অপমান করে, আপনাকে ফেউলিওর ভাবতে শুরু করে। কিন্তু আল্লাহ এই ভাঙাচোরা আপনাকে দিয়ে নতুন কিছু গড়ার প্রস্তুতি নিচ্ছেন।
ইউসুফ আলাইহিসসালামকে জেলে পাঠানো হয়েছিল। অপমান, মিথ্যা অপবাদ, তারপরে এলো রাজপ্রাসাদের দায়িত্ব। হাসছেন তো সবাই আপনার উপর। একটা কথা শুনুন, আল্লাহ যখন কারো গল্প শুরু করেন, শুরুটা হয় নীরবতার মধ্য দিয়ে। চাকরি নেই, ইনকাম বন্ধ, দেনা পাওনা জমেছে। কেন? আপনি তো নামাজ পড়েন, চেষ্টা করেন হালাল পথে থাকার। এই সময়টা খুবই ভয়ঙ্কর, কারণ এটা দুই দিকেই নিয়ে যেতে পারে। একদিকে হতাশা, আরেক দিকে পূর্ণ ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন। আপনি কি আজকে আল্লাহর উপর ভরসা করবেন, না ব্যাংক ব্যালেন্সের উপর? এই এক সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার নসিব। তৃতীয় পরীক্ষা, অপমান ও অসম্মান। এই সময় আপনি এমন মানুষের মুখ থেকে কথা শুনবেন যারা আপনাকে একসময় সম্মান করত। তুমি কিছুই পারো না, তোমার জীবন বরবাদ, তোমাকে দিয়ে কিছুই হবে না। আল্লাহ এই অপমান দিয়ে আপনার অহংকার ভাঙেন। কেননা আপনি যখন একদম মাটির সঙ্গে মিশে যান, তখনই আল্লাহ বলেন, এখন আমি তোমাকে উঁচু করব। হাদিসে এসেছে যে আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে উঁচু করেন। মুসলিম। অপেক্ষা, দীর্ঘ অপেক্ষা, সমাধান আসে না। আপনি দোয়া করেন, কাঁদেন, আবারও অপেক্ষা। আল্লাহ জানেন আপনি কখন প্রস্তুত। আপনি কি জানেন আইয়ুব আলাইহিসসালাম 18 বছর অসুস্থ ছিলেন, এত দীর্ঘ সময়, কিন্তু তিনি বলেননি ইয়া আল্লাহ কেন? আপনার সমস্যার সমাধান দেরি হচ্ছে মানে আল্লাহ আপনাকে বড় কিছু দিতে চান। আপনি ছোট সমাধানে থেমে যাবেন না। নামাজ পড়েন ঠিকই, কিন্তু মন বসে না। কোরআন খুলেন, কিন্তু মনে শান্তি আসে না। জানেন কেন? কারণ আল্লাহ আপনার হৃদয় থেকে পুরাতন পাপ বের করে নতুন আলো প্রবেশ করাতে চাইছেন। এটাই সেই স্টেজ যেখানে শয়তান সর্বোচ্চ আক্রমণ করে এবং আপনি ভাবেন আমার তো ঈমানই নেই, কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই ঈমানের রিসেট প্রসেস। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। চতুর্থ পরীক্ষা, আশা ভেঙে দেওয়া। এই মুহূর্তটাই ভয়ঙ্কর। আপনি সব দিক থেকে হেরে গেছেন মনে হয়। মন বলছে আর দোয়া করে কি হবে? শয়তান ফিস ফিস করে, আল্লাহ তো শুনছেন না। এই সময়ে আপনি যদি একটু ভেঙে না পড়েন, বরং বলে ফেলেন, হে আল্লাহ, তবু আমি তোমাকেই চাই, তখনই আসমানে আপনার ফাইল ওপেন হয়। হাদিসে এসেছে আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার দাঁড়ানোর উপরে আছি। সহিহ বুখারী। যদি আপনি এই 4টি ভয়ঙ্কর পরীক্ষা টিকে যান, তাহলে বুঝে নিন আল্লাহ আপনার জন্য এমন কিছু লিখে ফেলেছেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন, তারা জানে না তাদের জন্য গোপনে কি আনন্দ লুকিয়ে রাখা হয়েছে। আপনি যখন গুনাহ করার সুযোগ পান কিন্তু করবেন না, সেই মুহূর্তেই আপনার নিয়তি বদলে যায়। একদিনের ত্যাগ আল্লাহকে খুশি করে দেয় জীবনভর। ইউসুফ আলাইহিসসালাম যখন জুলেখার আহ্বানে না বলেছিলেন, সেই এক না বদলে দিয়েছিল তার কপাল। আপনার জীবনে এমন একটা সুযোগ কি আসেনি যেখানে আপনি গুনাহ করতে পারতেন, কিন্তু হৃদয়ের গভীর থেকে না বলে দিয়েছেন? সেটাই তো আল্লাহর চোখে আপনার পরীক্ষা ছিল। আপনি হয়তো কিছু হারিয়েছেন, প্রিয় মানুষ, কোনো স্বপ্ন, সম্মান। আপনি ভাবেন কেন আমাকে? আল্লাহ যখন কাউকে উঁচু স্থানে নিতে চান, তিনি তাকে নিজ থেকে শুরু করান। কোরআনে হযরত ইউসুফ আলাইহিসসালামের গল্প পড়ুন। কূপে ফেলা হলো, দাসে পরিণত হলো, তারপর জেল, তারপর রাজপ্রাসাদ। তুমি যদি আজ ধৈর্য ধরো, আগামীর রাজসিংহাসন তোমার জন্য প্রস্তুত। আজ যদি আপনার সম্মান হারায়, আপনি কি নিজেকে রাজার মতো প্রস্তুত করবেন, না ভিখারির মতো ভেঙে পড়বেন? তো প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ কখনো হঠাৎ কাউকে বদলে দেন না। তিনি ধীরে ধীরে তাকে ভাঙেন, পরীক্ষা করেন, শূন্য করেন, তারপর এক নতুন নসিব দিয়ে ভরিয়ে দেন। আপনি যদি এই 4টি পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে খুশি হন, কারণ আল্লাহ আপনার নসিব বদলাতে শুরু করে দিয়েছেন। এই পরীক্ষাগুলো নসিব বদলের মূল শর্ত। আপনি ব্যর্থ হচ্ছেন না, আপনি গড়ে উঠছেন, আপনি নির্বাচিত হচ্ছেন। কিন্তু জানেন কি, এই পরীক্ষাগুলোর পরেও অনেক মানুষ তাদের ভাগ্য বদলাতে পারে না, কারণ তারা একটি গোপন কাজ বাদ দেয়, যা না করলে আল্লাহ কাউকে চূড়ান্ত সাহায্য দেন না। এই গোপন কাজটা কি, সেটা আমরা জানব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওটিতে। যদি আপনি এই ভিডিও দেখে কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, কারণ কেউ হয়তো আজ এই 4টি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে, আর আপনার একটা শেয়ার হতে পারে তার সান্ত্বনার বার্তা।